আর্জেন্টিনার জার্সি চলবে, ব্রাজিলের জার্সি চলবে। যারা পরবে বুঝাই খুইলা ফলাইবেন, খুলতে না চাইলে ছিঁড়ে ফলাইবেন। কথা ক্লিয়ার? বুঝা গেছে? বুঝায় বলবেন হয়তো খুলো, না খুললে ছিঁড়ে ফলাইবেন, কোনো কথা নাই, বাকি পরে দেখা যাবে। কারণ এটা আমার ইমানের দায়িত্ব। কারণ আমার কোনো মুসলমান চাইবে না সে অন্য ধর্মাবলম্বী হোক। আমার কোনো মুসলমান চাই না একটা জার্সি গায়ে দেওয়ার জন্য জাহান্নামে যাক। আমার কোনো মুসলমান, আমি অন্তত চাবো না যে মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানের আদর্শিত হোক। আপনারা চাইবেন? তাহলে আপনারা যার যার স্থান থেকে সবাই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মুসলমান, আমরা আমাদের নিজেদের পরিচয় হারিয়ে ফেলতেছি, নিজেদের পরিচয় হারিয়ে ফেলাইতেছি। যেরকম কোন ইহুদি খ্রিস্টান অর্থাৎ মুসলমান বিধর্মী যারা আছে, মুসলমান বাদে অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদেরকে আপনি একটা গেঞ্জি বানায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা দিয়ে একটা গেঞ্জি বানায় দেন, দেখেন সেটা গায়ে দেয় কিনা। দিবে? সবাই বলেন দিবে? দিবে না। সেটা বাদ দেন, এই যে আমাদের বাংলাদেশে 99% মুসলমানের একটি দেশ, এই দেশে কালেমার পতাকা লাগাইতে দেয় না। কালেমার পতাকা কি করতে দেয় না? লাগাইতে দেয় না। আমাদের কিছু ছাত্র ভাইরা তারা যাত্রাবাড়ি ফ্লাইওভার আর কি ব্রিজের উপরে কালেমার পতাকা লাগাইছিল, অনেকেই জানেন। সেটা কারা, তাদের ইন্ধনে যেন কারা খুলে ফেলছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করে, সকলে বলে আমিন। আর এই বাংলাদেশে দেখেন কালেমার পতাকা লাগাইতে দেয় না, সেখানে শুধু লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেখানে আর্জেন্টিনায় ব্রাজিলের ব্যানার পতাকা হাজার হাজার লাখে লাখে পড়ে আছে, সেগুলো কেউ খুলে না। তাহলে আমরা মুসলমান আমাদের পরিচয় হারাই ফেলাইতেছি না? যাই হোক, অন্যদিক বাদ দেন, আপাতত আমরা যেটুকু করতে পারবো, যদি আমার কথায় আপনারা একমত হন, এই যে আর্জেন্টিনা ব্রাজিল, এরা তাদেরকে সাপোর্ট করছে যারা আমার মতো মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে। এখনো খোঁজ রাখেন, আপনি খোঁজ রাখেন নেইমারের ব্যাপারে, কে কয় ম্যাচ খেলাইছে, কার কি মানে কোন দলে কয় প্লেয়ার, বা আবিজাবি খবর রাখি না, কিন্তু এই খবরটা রাখি না যে কোথায় কোন মুসলমান, আমার কোন মুসলমানকে হত্যা করা হয়েছে। খোঁজিয়ে দেখেন, এই যে এই সময় হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, কোনোই নাই, খবর নাই। এই যে যারা হত্যা করে, শহীদ করে, এই মুসলমানদের উপরে জুলুম করতেছে, তাদেরকে আর্জেন্টিনার ব্রাজিল কি করে? সাপোর্ট করে। এবার বলেন, আমি যদি আপনাকে গালি দিই, আপনি কি আমার সাথে মিশবেন? সবাই বলেন মিশবেন? আর আমি যদি আল্লাহ না করুক আপনার কোন আত্মীয়কে আল্লাহ মাফ করুক হত্যা করি, আপনি কি আমাকে মানবেন? মানবেন না। তাহলে আপনার আমার হাজারো বোনদেরকে দর্শন করা হইতেছে, দর্শন করে হত্যা করা হইতেছে, হাজারো ভাইদেরকে শহীদ করা হইতেছে। আর যারা তাদেরকে সাপোর্ট করে, তাদের গেঞ্জি আপনি আমি গায়ে দেব, তাদের জার্সি গায়ে দেব, গায়ে দিতে দিব, গায়ে দিতে দিব। অন্যদিক বাদ দেন, আমাদের এই সমাজে আমি চাইতেছি না যে আমার কোনো যুবক ভাই, কোন ব্যক্তির গায়ে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি থাকুক। আপনারা কি রাজি এই কথায়? একমত? খেলা দেখেন, আপনি যেটা করেন আপনার বিষয়, কিন্তু কোনো জার্সি গায়ে দেওয়া চলবে না। আলহামদুলিল্লাহ ব্যানার লাগাই নাই, ব্যানার লাগাইলে কইলা পালাইতাম। বাকি যারা ব্যানারে নাম দিচ্ছেন, ছবি দিচ্ছেন, আল্লাহর হস্তে অনুরোধ করতেছি, আপনার মুসলমানের এই পরিচয়টা হারায়েন না। আগামী বছর থেকে বা আগামী খেলা থেকে আপনাদের নামও দেবেন না, ছবিও দেবেন না। আল্লাহ আমাদের হেফাজত করো, সকল বলে আমিন। তাহলে আর্জেন্টিনার জার্সি চলবে, ব্রাজিলের জার্সি চলবে। যারা পরবে বুঝাই খুইলা ফলাইবেন, খুলতে না চাইলে ছিঁড়ে ফলাইবেন। কথা ক্লিয়ার? বুঝা গেছে? বুঝায় বলবেন হয়তো খুলো, না খুললে ছিঁড়ে ফলাইবেন, কোনো কথা নাই, বাকি পরে দেখা যাবে। কারণ এটা আমার ইমানের দায়িত্ব। কারণ আমার কোনো মুসলমান চাইবে না সে অন্য ধর্মাবলম্বী হোক। আমার কোনো মুসলমান চাই না একটা জার্সি গায়ে দেওয়ার জন্য জাহান্নামে যাক। আমার কোনো মুসলমান, আমি অন্তত চাবো না যে মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানের আদর্শিত হোক। আপনারা চাইবেন? তাহলে আপনারা যার যার স্থান থেকে সবাই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। রাগ করলেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন।